দিলে তো পারবা না। তো একটা করি, তারপরে হচ্ছে এরপরে তোমরা চেষ্টা করিও। পারবা না ঠিক বলা ঠিক না, মানে হয়তো পারবা কিন্তু অনেক সময় লাগতে পারে আর কি। তো এই যে 17 6 নাম্বারটা আমি করে দিচ্ছি, তোমরা 2 নাম্বারটা করিও। রুল মেনটেন করলে সুবিধা হচ্ছে কি যে কোন রাস্তায় আমরা যাব সেটা হচ্ছে বোঝা কি সহজ হবে। যেমন আপনার মাথায় কাজ করতে পারে কি এখানে এই যে cos 3 এরও ফর্মুলা আছে, আবার sin 3 এর ফর্মুলা আছে, আবার cos কিউব আর sin কিউব আছে, কোন ফর্মুলা করব? রুল কিন্তু দেওয়া আছে, মানে রুল কি আছে যে sin কিউব আর cos কিউব থাকলে কি করতে হবে, যে এই ফর্মুলাগুলো করতে হবে। তো এখন 4 লাগবে, দুইটাতেই হচ্ছে কি আছে, 4 আছে। 4 কি আছে? নাই, তাহলে 4 আমরা কি করব, ধার নিব। ধার নিলাম, নিয়ে আবার সাথে সাথে কি করে দিলাম, পরিশোধ করে দিলাম। এখন প্রশ্ন হতে পারে তার মানে sin 3a আর cos 3 এর ফর্মুলা করলে কি মিলবে না? আনসার হচ্ছে মিলবে। ফর্মুলা করলে মানে আনসার হচ্ছে ফর্মুলা করা যাবে কিন্তু মিলানো টাফ হবে। কারণ cos 3a তো হচ্ছে হলো 3 cos a মাইনাস কি 4 cos কিউবে মাইনাস 3 cos a, পাওয়ারটা গুণ করলে পাওয়ার 6 হয়ে যাবে। পাওয়ার তো আসলে এখানে রাইট হ্যান্ড সাইডে কি দিছে, এটা রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos কিউব কে 2a। তো এই 4 cos কিউবের ফর্মুলা কি, 3 cos a প্লাস হচ্ছে cos কি 3a। 4 sin কিউবের ফর্মুলা কি, তাহলে প্রথমটা কত হচ্ছে 3, মুরবিকে আগে লিখলাম, হ্যাঁ, তারপরটা হচ্ছে কত cos স্কয়ার 3a, এখানে গুণ করলে 3 sin 3a ইনটু sin a মাইনাস হচ্ছে কি sin স্কয়ার 3a। তো এখানে যাদের মনে মিলেছে আমরা ওদেরকে একসাথে লিখি। 3 যদি আমরা কমন নিই তাহলে কত হবে, cos 3a ইনটু হচ্ছে cos a, পরেরটা কত sin 3a ইনটু হচ্ছে sin a, আর বাকি হচ্ছে কি থাকে স্কয়ার দুইটা আছে, cos স্কয়ার 3a মাইনাস হচ্ছে sin স্কয়ার 3a। দেখেন আপনার নতুন ফর্মুলা আসা মানে এই না যে আগের অতীত আপনি ভুলে যাবেন, আপনার আগের ফর্মুলা তো অবশ্যই কাজে লাগবে। দেখেন এখানে কি ফর্মুলা হয়েছে বলেন তো, cos a মাইনাস b, ভেরি গুড। cos হচ্ছে তাহলে কত হবে 3a মাইনাস হচ্ছে a হবে। আর পরটা তো একটা ফর্মুলা হয়েছে, সেটা কি, ভেরি গুড, হ্যাঁ cos হচ্ছে কি মাধ্যমিক পরীক্ষা মতো মনে ফর্মুলা গুলো ভালো করে ইয়ে করা হয়েছে নাকি প্র্যাকটিস করা হয়েছে? আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে কত 3 cos কত 2a প্লাস হচ্ছে পরটা কত cos কি 6a। এখন এটুকুর ফর্মুলা হয় কোনো, এটার জন্য আগের ফর্মুলা মানে আজকের ফর্মুলা গুলো একটু খেয়াল করো। দেখো এই যে, দেখো একটু খেয়াল করি, 2a কে আমরা এই ধরি মানে কিরে ধরি, 3 cos 2a প্লাস কি, তাহলে 3 cos থিটা প্লাস কি হওয়া উচিত cos কি, ডাইরেক্ট লেখা যায়, বোঝানোর জন্য ভেঙে লিখতেছি, মানে 2a কে থিটা ধরতেছি, তাহলে 3 cos থিটা আর cos কি 3 ইনটু 2a লেখা যায় না 6 একে। কারণ আমাদের তো হচ্ছে হলো যে এটা প্রমাণ করতে পারো না, প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে cos কিউব 2a, এটা আনতে হবে হচ্ছে প্রমাণে আনতে হবে cos কিউব 2a আনতে হবে, মানে একটা করে ফেলতে হবে, কিউবের ফর্মুলা করতে হবে। তাহলে ফর্মুলা কি বলেন, 3 cos থিটা প্লাস হচ্ছে cos 3 থিটা, ফর্মুলা কি 4 cos কিউব a, এ হচ্ছে এখানে 2a, 4 4 কাটা, তাহলে cos কিউব 2a ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটা লেখার পরে আচ্ছা 17 2 নাম্বারটা আছে না, 2 নাম্বারটা করবেন। এটা সে সহজ বা কঠিন হবে কিনা জানি না, মনে হচ্ছে এটা কাছাকাছি হবে, চেষ্টা করি, না পারলে 3 ছেলে আমি আছি। 17 2
এই কিউব রিলেটেড যতগুলো ম্যাথ আছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এটা দুইটা নিয়মে করা যাবে, আমি তোমাদেরকে দুইটাই দেখাই দিব, তারপরে তোমাদের চয়েস যেটা পছন্দ সেটা দিয়ে তোমরা করিও। এজ ইউজুয়ালি আমরা কিউব দেখতে পাচ্ছি, আর কিউব থাকলে নিয়ম কি, এই দুইটা ফর্মুলা করতে হবে। 4 আছে নাই, তাহলে কি করতে হবে, ধার নিতে হবে 1/4, এরপরে পরিশোধ করে দিলাম। তাহলে প্রথমটার ফর্মুলা কি, লেখা বন্ধ করে বলি, এটা ডাইরেক্ট ফর্মুলা 3 sin x মাইনাস হচ্ছে sin 3x, সেকেন্ডটা 3 sin x, এর হচ্ছে 120 প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে sin 3x, তো 3 দিয়ে গুণ করলে কত হবে 360 প্লাস হচ্ছে 3x, পরটা কত হবে 4, এটা হবে 3 sin x, x হচ্ছে 240 প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে sin কত 720 প্লাস হচ্ছে কত x, x না কত হবে 3x হবে। এটা কিন্তু বুঝতে কারো সমস্যা আছে? তো এর মধ্যে যে যাদের মনের মিল আছে তাদেরকে আমরা একসাথে করবো। মনের মিল বলতে হচ্ছে যে এরা হচ্ছে সিঙ্গেল, এদের কারোর সাথে মনের আপাতত মিল নেই। 3 আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এগুলাকে আমরা ভেঙে ফেলতে পারি। এটা অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে ডিসকাস করছি। 120 দিভাবে করা যায় 90 প্লাস 30 অথবা হচ্ছে 1 মাইনাস 16। তবে এটা যদি আমরা বেজোড় সমকোণ নিব, এটাও কি বেজোড় সমকোণ নিব, আর এটা যদি জোড় সমকোণ নিই, এটাও কি নিব যদি জোড় সমকোণ, কারণ ফর্মুলা তো করতে হবে লাস্টে। তো যদি জোড় সমকোণ রাখি তাহলে কত হবে 180 মাইনাস কত হবে তাহলে 60, এবং মাইনাসে মাইনাসে এটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে কত 3x লেখা যায় না, কারণ সাইন এত সমকোণ, চারটা সমকোণ আছে 360, তাহলে আগের জায়গায় আসলো প্লাস, প্রথম চতুর্ভাগে যা আছে তাই। আর এটাকে আমরা লিখবো হচ্ছে কত, জোড় সমকোণ দিয়ে লিখলে কত হবে 180, তাহলে বাকি থাকে কত প্লাস 60 প্লাস হচ্ছে কি x, বুঝতে পারছি। আর শেষেরটা যেটা আছে এটা 720, কি 720 কোথায়, যদি বুঝতে অসুবিধা হয় মনে করো যে লেখো 8 ইন্টু 90 লেখা যায় না, 8 নং বা 8টা সমকোণ, ডাইরেক্টও লেখা যায়, ডাইরেক্ট লিখলেও সমস্যা হবে না। এটা প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে 3 সাইন, দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু প্লাস হবে, আর জোড় সমকোণের জন্য যা আসে তাই। এখানে আমরা একটা কাজ করতে পারতাম, এই দুইটা যেহেতু সেম আসছে, এখানে এই দুইটা একসাথে করে ফেলি। আর এটা কি অবস্থা হবে, এটা মাইনাস হয়ে যাবে কিন্তু, কারণ হ্যাঁ তৃতীয় চতুর্ভাগে পড়তেছে। আর এটা এখন লিখবো কত, সাইন কত লিখবো 3x, কেন 8টা সমকোণ, তো 8টা তো আবার ঘুরে প্রথম এখানে আসে, 4টা 8টা, এরপরে কি আছে প্লাস, মানে প্রথম চতুর্ভাগ ওই যে লাস্টে যেটা আছে, বুঝতেছেন। তাহলে 1/4 3 sin x, তাহলে এটা কত আসে 3 sin 3x লেখা যায়, তাই না, কারণ এখানে দুইটা এখানে একটা, মোট তিনটা হয়ে গেল। আর এই দুইটার মধ্যে 3 কমন যায়। আচ্ছা বলুন তো দেখি, 3 প্লাস 3 কমন নিব না মাইনাস 3 কমন নিব, প্লাস 3 কেন, প্লাস 3 কমন নিলে ফর্মুলা হবে না মাইনাস 3 কমন নিলে ফর্মুলা হবে, সাইন এর ক্ষেত্রে কোনটা আগে থাকে, a প্লাস বি না a মাইনাস বি, এটা আগে ফর্মুলা, a প্লাস বি, এই জন্য এটা আগে লিখতে হবে। 3 কমন গেলে সাইন হচ্ছে a প্লাস বি, তখন এটা মাইনাস হবে, মাইনাস হচ্ছে সাইন, তাহলে কি এখন বুঝছো না বুঝো নাই, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখন বুঝতে পারছো। কসের ক্ষেত্রে হচ্ছে a মাইনাস বিটা আগে থাকতে হয়, কিন্তু সাইনের ক্ষেত্রে a প্লাস বি আগে, তাহলে সাইন a প্লাস বি মাইনাস a মানে ডাইরেক্ট সূত্র আছে এখানে একটা। কোনো কোশ্চেন, সেম বুঝছো। 3 ইন্টু, এখন বলো সাইন a প্লাস বি মাইনাস a মাইনাস বি, ফর্মুলা কি,
সূত্র শীট কই? সূত্র শীট দেখে দেখে বলো। হ্যাঁ, সাইনের ক্ষেত্রে একটা সাইন একটা কস হয়। প্লাস হলে সাইন এ কস বি, আর মাইনাস হলে কি হয়? কস এ সাইন বি। টু, তাহলে কস হবে এ সি, আর হচ্ছে হলো সাইন হবে কি? বি। এখন শুধু ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। বাকিটা এখানে আমি করে ফেলি, এই যে এখানে যে জায়গা আছে এর মধ্যে হয়ে যাওয়ার কথা। 3 sin x মাইনাস হচ্ছে sin 3x মাইনাস 3 ইন্টু 2 ইন্টু cos 60 ভ্যালু কত? হাফ ইন্টু হচ্ছে sin x। বাকিটা পারা যাবে? এই দেখেন 2 2 কাটা যাবে না? তাহলে 3 sin x, আবার এটার সাথে এটাও কি কাটাকাটি যায়, কাটাকাটি গেলে থাকবে কি, এটার সাথে এটা গুণ করলে মাইনাস। নিয়ে রাখো, কোথায় একটা বলেছে যে এটা এটা তিনটা ছিল, এটা একটা লেখা হয়েছে, বুঝছি? এই 3 sin x মাইনাস এখানে এটা 3 ছিল, 3 sin 3x যেটা। তাহলে এটার সাথে এটা বাদ যাবে, থাকবে হচ্ছে এটার সাথে এটা গুণ করলে মাইনাস 3/4 sin 3x ইকুয়াল টু হচ্ছে রাইট অ্যান্সার।
শেষ। আচ্ছা, বাকি একটা নিয়মের যে কথা বললাম এটা ওটা না করলে হয়, তারপরে সেক্ষেত্রে অসুবিধা নেই, শিখাই দিই। সেটা হচ্ছে প্রথমে আমরা এই 4/9 প্রথমে কোণগুলোকে ছোট করে নিতে পারি দ্বিতীয় প্রসেস যদি আমরা করি। যেমন এটাকে লিখলাম হচ্ছে সাইন, লিখলাম হচ্ছে কত 180 মাইনাস হচ্ছে 60 মাইনাস হচ্ছে এক্স, তাই তো? এবং যখনই হচ্ছে হলো আমরা এভাবে ভাঙাবো তখন কিন্তু অবশ্যই এই পাওয়ারটা বাইরে দিব। ঠিক সেম ভাবে পরটাকে লিখবো কত সাইন, এটাকে লিখবো হচ্ছে 180 প্লাস হচ্ছে কি 60 প্লাস হচ্ছে কি এক্স। তো এটা হচ্ছে কত হবে সাইন 60 মাইনাস এক্স হবে না? প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। এটা হবে কি, এটা কিন্তু মাইনাস হবে। এটা এটা কিন্তু ফাইনালি কি হয়ে যাবে, মাইনাস হবে। মাইনাস কি কিউব করলে মাইনাস, বুঝতেছেন? এটা কিন্তু কোশ্চেন আছে কোনো? এরপরে হচ্ছে বাকি এবার আমরা সাইন কিউব আর কস কিউব থাকলে কি করতে হয়, 4 সাইন কিউব আর 4 কস কিউবের ফর্মুলা করতে হয়। 4 আমরা ধার নিয়ে আবার পরিশোধ করে দিলাম। এটা 3 হচ্ছে হলো কি সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন কত 3x, তাহলে গুণ করলে কত হবে 180 মাইনাস 3x। এটা কত হবে 3 সাইন এক্স মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস 180 প্লাস হচ্ছে 3x। এটাতে সুবিধা হচ্ছে হলো যে পরে আর ভাঙানো ঝামেলা নাই, তাই না? পরে যেমন এই যে এই দুইটা থেকে যদি মাইনাস 3 কমন নেয় ফর্মুলা হবে, আর এটাকে লেখা যাবে হচ্ছে হলো মাইনাস 3 সাইন মাইনাস সাইন 3x, এটাও মাইনাস সাইন 3x হবে ভাঙানোটা। লেখো।
বুঝতে পারছেন? যে এটা লিখছি, প্লাসটাকে আগে লিখলাম ফর্মুলা করার জন্য। আর এটা হচ্ছে 180 - 3x মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে, এই জন্য প্লাস, বাট ও আগে মাইনাস থাকাতে মাইনাস, আর এটা হচ্ছে কি 180 প্লাস থার্ড কোয়াড্রেন্টে হওয়ার কারণে মাইনাস। তাহলে sin 3x কয়টা হচ্ছে? 3টে হচ্ছে। আর এই দুইটা থেকে 3 কমন যায়, -3 কমন গেলে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস ফর্মুলা কি 2 cos a into sin b। তো এই টাইপের তোমাদের আর দুইটা ম্যাথ বাকি আছে, একটা এখন করো, একটা বাসায় করিও। 17 4 নাম্বার যেটা আছে না, সিলেট বোর্ড 22 যেটা আছে, এটা এখন করিও, এটা লেখা হয়ে গেলে। আর বাকি হচ্ছে 5 নাম্বার যেটা আছে, এটা বাসায় করিও। 4 17 4